2016 সালের নির্বাচনের আগে একটি ভুয়া কাহিনী ছড়িয়ে পড়ছিল যে হিলারি ক্লিনটন এবং তার দলের সদস্যরা একটি শিশু পেডোফাইল রিং পরিচালনা করছেন, যা পিৎজা রেস্টুরেন্টের মাধ্যমে চলছিল। একটি ব্যক্তি ওয়াশিংটনের একটি পিৎজা রেস্টুরেন্টে ঢুকে গুলি চালায়। পরে যদিও সে দাবি করে যে সে ওই পেডোফাইল রিং খুঁজতে এসেছিল। আমেরিকার এই কনস্পাইরেসিকে পিৎজা গেট কনস্পাইরেসি বলা হয়, যার ফলে হামলাকারী একজন পুলিশের গুলিতে মারা যায়। এছাড়াও 2016 সালে ট্রাম্পের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে পোপ ফ্রান্সিস ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন, যদিও পরে এটা প্রমাণিত হয়েছিল যে সবগুলো তথ্যই ছিল ভুয়া এবং রাশিয়ান প্রতিষ্ঠান ইন্টারনেট রিসার্চ এজেন্সি হাজার হাজার বট অ্যাকাউন্ট পরিচালনা করে এইসব প্রচারণা চালায়। ধারণা করা হয় ফেসবুক এবং টুইটারে প্রায় 126 মিলিয়ন মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এবং হিলারি ক্লিনটনের বিপক্ষে এই প্রচারণাগুলো চালানো হয়, যেটা 2016 সালে নির্বাচনে অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল। ইংল্যান্ডে ব্রেক্সিটের সময় সোশ্যাল মিডিয়াগুলোতে একটা লিপ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ওই লিপ ক্যাম্পেইনের মাধ্যমে বট অ্যাকাউন্টের সাহায্যে এটা প্রচার করা হয় যে ইংল্যান্ড যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে তাহলে তাদের পক্ষে অভিবাসন কন্ট্রোল করা সহজ হবে এবং ইংল্যান্ড আরো নিরাপদ হবে। 2019 সালে ভারতের নির্বাচনের সময় নরেন্দ্র মোদী টিভি বা নামো টিভি নামে একটি প্ল্যাটফর্ম থেকে নরেন্দ্র মোদীর পক্ষে এবং কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলীয় যে নেতাকর্মী আছে তাদের বিপক্ষে ভুয়া নিউজ, ফেক ভিডিও, ফেক ছবি ইত্যাদি প্রচার করা হয়।